এই ভিডিওটা অক্ষয় তৃতীয়াতে করা, যদিও ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ সামান্য ব্যস্ততার কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি। যাই হোক, তো এই ভিডিওতে আমি আমার স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে কিছু একটু দেখাবো। আমি তেমন একটা কারোর সাথে শেয়ার করি না, বাট এই ভিডিওতে অল্প কিছু থাকছে। যাই হোক, তো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। উঠে তারপর স্নান করে সূর্য প্রণাম করে নিয়েছিলাম, আর তারপর ভগবানের কিছু সেবা করে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছিলাম। আজকে চতুর্থ অধ্যায় পাঠ করছিলাম। তারপর পাঠ করার পরে আরও কিছু ভগবানের সেবা করি। তারপরে আজকে আমাদের বাসায় গৌরনিতাইয়ের শুভ আগমন হয়। তাদেরকে অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিধান করে সুন্দর করে তাদেরকে সাজসজ্জা করানো হয়। তাদেরকে এত সুন্দর লাগছিল দেখতে যে চোখে সরানো যাচ্ছিল না। এই যে তারপর রাধাকৃষ্ণকেও আমরা খুব সুন্দর করে সাজাই, আর তাদের সবাইকে খুবই সুন্দর লাগতেছিল। তারপর ভগবানের আরও কিছু সেবা করা হয়। তারপরে এখন আমি তুলসী মাতাজিকে জল অর্পণ করছিলাম। আর বৈশাখ মাসে তুলসী মাতাজিকে জল অর্পণ করার বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই আপনারাও সকলে জল অর্পণ করবেন। তারপর আমার সবথেকে প্রিয় একটা জিনিস তিলক করা। আমি যখনই বাসায় থাকি তিলক করে আমার খুবই ভালো লাগে। তারপর ভগবানের জন্য ভোগ রান্না করতে চলে গেলাম। কতটা ভাগ্যবতী হলে ভগবানের জন্য ভোগ রান্না করতে পারি, তাই না? তারপর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। একই পাতিলে রান্না করার পরও আপনাদেরও কি এমন হয় যে ভগবানকে যে ভোগটি নিবেদন করা হয় তার টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায় আর খুবই সুস্বাদু লাগে? কমেন্ট করে জানান কিন্তু। তারপরে আমি জব করি, সকালেও জব করেছিলাম, সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, নেইনি আমি ইচ্ছা করেই। যাই হোক, তারপর শ্রীমদ্ ভাগবত পাঠ করি আমি। অনেকেই শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং শ্রীমদ্ ভগবদ গীতাকে একই মনে করেন, বাট এটি দুটোই আলাদা। শ্রীমদ্ ভাগবত পুরাণ যেখানে শ্রীকৃষ্ণের সব লীলার কথা বর্ণনা করা হয়েছে এখানে। আর শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন আমাদের জন্য, বিশেষ করে যাতে আমাদের মানব জীবনটা খুব সুন্দর করে আমরা চালাতে পারি সেজন্য। তারপরে এখানে আমরা রথ সুন্দর করে পরিষ্কার করছিলাম, কারণ আজকে পুরীতে রথ তৈরির কাজ শুরু হবে, তাই আমরা আমাদের রথটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তারপর একটা দাওয়াত ছিল আমাদের এখানে একটা মন্দিরে, তো সেখানে আমরা চলে যাই। সেখানে প্রসাদ নেই। আমাদের আরও একটা দাওয়াত ছিল আজকে শ্রাদ্ধর বাড়িতে, তো সেখান থেকে খাবার পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর আমরা বিকালে চলে যাই পাহাড়ের দিকে। অনেক দিন পাহাড়ের দিকে যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু যাওয়া যাক। আজকে যেহেতু একটা পূর্ণতিথি, আর তীর্থস্থানে যাওয়া খুবই ভালো একটি কাজ হবে, তাই আমরা সেখানে চলে যাই। গিয়ে মহাদেবের দর্শন করি। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সবাই চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন ভালো কাজ করার, কারণ অক্ষয় তৃতীয়ার দিন যাই আপনি করবেন তাই অক্ষয় হয়ে থাকবে, তাই ভালো কাজটি করারই চেষ্টা করবেন সবসময়। আর আজকের দিনেই সত্যযুগ এবং ত্রেতা যুগের শুভ সূচনা হয়, এবং আজকের দিনে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়। আজকে 6 মাস পর 6 মাসের জন্য যে কেদারনাথ বন্ধ করে দেওয়া হয়, আজকের দিনেই তা আবার খুলে দেওয়া হয় সব মানুষের জন্য, সবাই যাতে মহাদেবকে দর্শন করতে পারে সেই জন্য। তারপরে আজকে মহাভারতের রচনা শুরু করেন গণেশ। তো এরকম আরও অনেক কিছু রয়েছে। আচ্ছা, পরশুরামেরও জন্মতিথি এটা। আরও এরকম অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলো অক্ষয় তৃতীয়ার দিন হয়েছে। অনেক অনেক পুণ্যর জিনিস এই দিনে হয়েছে। যাই হোক, তো কথা বলতে বলতে চলে আসলাম। আর এখন আমি ব্যাসকুণ্ডে আসলাম, ওটা একটা শান্তির জায়গা। তারপর ব্যাসকুণ্ডে কিছুক্ষণ বসার পরে তারপর আমরা বিশ্বনাথ মন্দিরে চলে যাই। এখানে আপনারা আমাকে দেখলে বুঝতে পারবেন এখানে আমি কতটা শান্তি ফিল করছিলাম, আর আমি এখানে পজিটিভ যে এনার্জিটা আছে ওইটাকে ফিল করার চেষ্টা করছিলাম। এখানে প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম। খুবই ভালো লাগতেছিল, এত শান্তি লাগতেছিল, এত শান্ত লাগতেছিল মনটা। তারপর বাসার দিকে চলে যায়, কারণ আজকে থেকে আবার চন্দন যাত্রা শুরু, তাই ভগবানদেরকে চন্দন লেপন তো করতে হবে, তাই না? তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্তই। সো প্রেম সে বলো রাধে রাধে।